ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস। প্রিয় ভাই বোনেরা, তোমাদের সবাইকে জানাই আমার এই ম্যাথ ক্লাসে স্বাগত। তোমরা সবাই জানো আমি অলরেডি ম্যাথের অনেকগুলি ক্লাস করে দিয়েছি। দেখো, যারা আগে ক্লাসগুলো দেখোনি তোমরা দেখে নিও। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, বলেছে the 4x minus 3y is to 2x plus 3y equal to 1:3y, তাহলে x is to y এর মান কত হবে? এই ধরনের অঙ্ক আসলে তোমরা কিভাবে সলভ করবে, খুব ইজি ট্রিক্স। পুরো ক্লাসটি সম্পূর্ণ দেখবে। আশা করি সম্পূর্ণ ক্লাসটি দেখার সময় এই ধরনের অঙ্কগুলো তোমরা কিভাবে সলভ করবে, খুবই ইজি ট্রিক্স। সম্পূর্ণ ক্লাসটা দেখো, আশা করি ক্লাসের পরে তোমাদের কোনো ডাউট থাকবে না। ফার্স্ট ইস টু মানে মনে রাখবে যে ডিভাইড অঙ্ক কি লিখবে, 4x minus 3y, নিচে চলে আসবে 2x plus 3y ইকুয়াল টু 1:3 ছিল, হবে 1/3। এখন কি করবে, ক্রস মাল্টিপ্লিকেশন করবে। দেখো 3 দিয়ে ইন্টু করে 3 4 এর কত হয় 12, সাথে x রয়েছে মাইনাস 3 3 are 9y ইকুয়াল টু, এখন যদি 1 দিয়ে ইন্টু করি 2 1 যে 2x এর x হবে প্লাস 3 1 3y। এখন দেখো 12x রয়েছে, আর দেখো x কোথায় রয়েছে, দেখো ইকুয়াল টু রাইট সাইডে x রয়েছে 2x। মনে রাখবে যে কোনো সংখ্যা হোক বা নাম্বার হোক, যাই হোক বা কোনো রাশি হোক, যদি আমরা ইকুয়াল টু ডান দিক থেকে বাম দিকে আনি বা বাম দিক থেকে ডান দিকে নেই, তাহলে তাদের চিহ্নগুলি চেঞ্জ হয়ে যায়। তাহলে ইকুয়াল টু ডান দিকে আসে প্লাস 2x, এদিকে আসলে হবে মাইনাস 2x ইকুয়াল টু, দেখো ইকুয়াল টুর পরে কি রয়েছে 3y, লিখবো 3y ইকুয়াল টুর বাম দিকে ছিল মাইনাস 9y, এটা হয়ে যাবে প্লাস 9y। এখন দেখো 12 মাইনাস 2, তাহলে 12টা x থেকে 2টা x চলে গেলে থাকে 10টা x, 10x ইকুয়াল টু 9 প্লাস 3, 9 প্লাস 3 হবে 12, 12y। এখন বের করতে বলেছে x টু y। মনে রাখবে যে x টু y বের করার জন্য x বাই y লিখবে, লেখার পর উপরে কি লিখেছো x লিখেছো, তাই এই x এর সহগ চলে আসবে নিচে, এবং নিচে কি লিখেছো y, এবং y এর সহগ চলে যাবে উপরে। এখন দেখবো যে কোনো সংখ্যা দিয়ে তাকে কাটতে পারি কিনা। দেখো 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটলে 2 6 এর 12 হয়, 2 দিয়ে কাটলে 2 5 এর 10 হয়। যে 6/5 রইল, এটাই হলো তার অনুপাত। তাহলে 6 কে 6 লিখবে, এই দাগ মানে কি ইস টু, আর নিচে হলো 5, 6:5 হলো তার উত্তর। আশা করি বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 2, 2:5 অনুপাতের সাথে কত যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? বলেছে 2:5 এর সাথে কত যোগ করলে নতুন অনুপাতটা 3:4 হবে। আমরা জানি না কত যোগ করতে হবে, ধরে নেব যে সেই সংখ্যাটি হলো x। তাহলে x প্লাস করে দেব 2 প্লাস x ইস টু মানে কি ভাগ 5 প্লাস x ইকুয়াল টু, নতুন অনুপাত বলেছে 3/4 হবে, 3/4 লিখলাম। এখন সেম এগুলোর মতো দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করব, 2 into 4, 4 2 are 8 plus 4 into x, 4x equal to 3 into 5, 3 5 are 15 plus 3 into x হলো 3x। এখন দেখো যে x গুলো রয়েছে এগুলি ইকুয়াল টু বাম দিকে নিয়ে আসবো। দেখো ইকুয়াল টু বাম দিকে রয়েছে 4x, লিখবো 4x, আবার ইকুয়াল টু ডান দিকে রয়েছে প্লাস 3x, এটা আসলে হয়ে যাবে মাইনাস 3x ইকুয়াল টু 15 এর 15 লিখলাম। এখন দেখো যে 8 ইকুয়াল টু বাম দিকে 8 রয়েছে, তাকে ডান দিকে নিয়ে গেলে হবে মাইনাস 8, কারণ 8 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, মনে রাখবে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন। এখন দেখো 4x - 3x মানে কত হয় x, কারণ 4x মানে হলো x 4টা রয়েছে এখানে, আর 3x মানে হলো x 3টা রয়েছে। তো 4টা x থেকে 3টা x চলে গেলে থাকে একটা x, এখানে 15 - 8 হয় 7। তাহলে আমাদেরকে বলেছিল যে 2:5 এর সাথে কত যোগ করলে নতুন অনুপাতটা 3:4 হবে। তোমরা বলবে যে সঠিক উত্তর হবে যে 2:5 এর সাথে 7, অর্থাৎ তার প্রত্যেকটা নাম্বারের সাথে 2 + 7, 5 + 7 এরকম করলে তার আনসারটা আসবে 3:4। তো আমরা পেয়ে গেলাম সঠিক উত্তর হবে কি 7। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, দুটি সংখ্যার অনুপাত 3:2 হলে উভয় পদ থেকে কত বিয়োগ করলে নতুন অনুপাত 5:3 হবে? আমরা জানি না যে কত বিয়োগ করতে হবে, ধরে নেই যে x বিয়োগ করতে হবে। 3 ছিল 3 - x, নিচে 2 - x, বলেছে নতুন অনুপাত হবে 5:3 মানে 5/3। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করো, দেখো 5 × 2, 5 2 10 আসে, মাইনাস 5 × x 5x ইকুয়াল টু 3 3 9 মাইনাস 3 × x আসে 3x। তাহলে দেখো মাইনাস 5x রয়েছে, এখান থেকে যে মাইনাস 3x রয়েছে, এটা যদি ইকুয়াল টু বাম দিকে আসে হবে প্লাস 3x ইকুয়াল টু 9 রয়েছে 9 লিখলাম, ইকুয়াল টু বাম দিকে প্লাস 10 ছিল, এটা হবে -10। এখন দেখো 5 এর
যে 5x মাইনাসের এবং 3x রয়েছে প্লাসে, প্লাসে মাইনাসে হয় মাইনাস, তাহলে 5x থেকে 3x চলে গেলে থাকে 2x। কিন্তু 5 এবং 3 এর মধ্যে 5 যেহেতু বড় সংখ্যা তার চিহ্ন কি মাইনাস। মনে রাখবে প্লাস মাইনাস অঙ্কের সময় বড় যে সংখ্যাটা থাকে সেই সংখ্যার চিহ্নটাই বসাতে হয়। নেক্সট যে 9 মাইনাস 10, 10 থেকে 9 চলে গেলে 1 থাকে এবং 9 এবং 10 এর মধ্যে 10 হলো বড়, তার চিহ্ন মাইনাস। দেখো দুটো দিকে সেম চিহ্ন থাকে, কাটা যায়। দেখো মাইনাস প্লাস কেটে দিলাম, কি হলো x ইকুয়াল টু 1/2। কারণ হলো x এর সাথে 2 রয়েছে মানে ইনটু অবস্থা রয়েছে। মনে রাখবে ইকুয়াল টু একদিক থেকে আরেকদিকে গেলে যে সিম্বল থাকে তার উল্টো চিহ্ন হয়, যেমন প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এখন যেহেতু 2x অর্থাৎ 2 এর সাথে x ইনটু অবস্থা রয়েছে তার উল্টো হবে ডিভাইড। তাহলে আমরা কি পেয়ে গেলাম যে x এর মান হলো 1/2। তারা বলেছিল যে কোন মানে উভয় পদের থেকে কত বিয়োগ করলে তার নতুন অনুপাতটা 5:3 হবে। আমরা পেয়ে গেলাম যে উভয় পদ থেকে যদি আমরা 1/2 বিয়োগ করি তাহলে তার নতুন অনুপাত হবে 5:3। নেক্সট x মাইনাস y, x স্কোয়ার মাইনাস y, x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার এর চতুর্থ সমানুপাতিক কত হবে? চতুর্থ সমানুপাতিক নির্ণয় করা খুব সহজ। মনে রাখবে এই শেষের দুটোকে ইনটু করে প্রথমটা দিয়ে ডিভাইড করে দেবে, মানে হলো x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইনটু x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার ডিভাইড করে দেবে এই প্রথম সংখ্যাটা দিয়ে, x মাইনাস y দিয়ে ডিভাইড করে দেবে। তাহলে দেখো ইকুয়াল টু নিচে হলো x মাইনাস y, উপরে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, মানে এটা কোন সূত্র বলো তো? এটা হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হলো a প্লাস b। a প্লাস b মানে কি? এটা হলো a প্লাস b হলো এটা, লিখলাম a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a মাইনাস b। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র বসে দিলাম, a প্লাস b a মাইনাস b। লাস্ট রইল কি এই টার্মটা লিখে দাও, যেভাবে ছিল সেভাবে লিখে দেবে, x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার। এখন দেখো উপরে রয়েছে x মাইনাস y, নিচে x মাইনাস y, কেটে দাও। কেটে দিলে কি থাকে এখান থেকে? শুধু x প্লাস y ব্র্যাকেটে থাকে x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার। এখন দেখো এটা একটা সূত্র হয়ে আছে, যে সূত্র ছিল যে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্র এরকম ছিল যে a কিউব প্লাস b কিউব, তার সূত্র ছিল a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো যে a প্লাস b, যে x প্লাস y, a স্কোয়ার মানে হলো x স্কোয়ার মাইনাস মাইনাস a ইন্টু b, যে a ইন্টু b ছিল x ইন্টু y মিলে গেল, প্লাসের প্লাস b স্কোয়ার মানে কি y স্কোয়ার, দেখো b স্কোয়ার মিলে গেছে। তাহলে সেটা থাকলে উত্তর কি হয়? s কিউব প্লাস b কিউব। এক কত এখানে x, এটা হবে x কিউব প্লাস b হলো y কিউব। x কিউব প্লাস y কিউব হলো তার সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 5 দেখ কি বলেছে, x is to y equal to 3:1 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার is to x স্কয়ার মাইনাস y স্কয়ার মান কত হবে? দেওয়া আছে x to y মানে কি x বাই y, দেওয়া আছে 3/1। এখন যে বের করতে হবে, দেখো প্রথম কি রয়েছে x স্কয়ার রয়েছে, কিন্তু আমাদের তো এখানে x রয়েছে, তো যেহেতু x স্কয়ার রয়েছে x স্কয়ার করার জন্য উভয়দিকে স্কয়ার করে দাও, এটাকে স্কয়ার করে দাও, হবে কি x স্কয়ার নিচেটাও স্কয়ার হয়ে যাবে y স্কয়ার ইকুয়াল টু উপরে 3 স্কয়ার হয় 9, নিচে 1 স্কয়ার হয় 1। মানে বলছে যদি এখানে x স্কয়ার রয়েছে তার জন্য আমরা কি করব, দুটো দিকে ইকুয়াল টু বাম দিকে এবং ডান দিকে দুটো দিকে আমরা স্কয়ার করে দেব। স্কয়ার করে দিলে x স্কয়ার নিচে y স্কয়ার, 3 স্কয়ার মানে 3 × 9, 1 স্কয়ার মানে 1 হয়ে গেল। এখন দেখো কি রয়েছে, x স্কয়ার প্লাস y স্কয়ার রয়েছে, এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। টান দেবে একটা, দেখো x স্কয়ার রয়েছে লিখলাম x স্কয়ার, এর মধ্যে দেখো x স্কয়ার রয়েছে, দেখো নিচে x স্কয়ার লিখলাম, উপরে প্লাস y স্কয়ার নিচে মাইনাস y স্কয়ার। তাহলে ঘটনাটা কি করলাম দেখো, ছিল x স্কয়ার বাই y স্কয়ার, আমি কি লিখলাম x স্কয়ার কে উপরে লিখলাম নিচে লিখলাম, উপরে প্লাস চিহ্ন দিলাম নিচে মাইনাস চিহ্ন দিলাম, আর এই y স্কয়ার কে উপরে লিখলাম নিচে লিখলাম, দেখো এই ফরম্যাটে চলে এসেছে x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার চলে এসেছে। এখন বাম দিকে যা করেছি ডান দিকে আমি তাই করব। প্রথম কি করেছিলাম, x স্কয়ার কে উপরে এবং নিচে লিখেছিলাম, তো এখানে কি রয়েছে 9 রয়েছে, 9 কে আমরা উপরে এবং নিচে লিখব, উপরে প্লাস চিহ্ন নিচে মাইনাস দিয়েছিলাম, প্লাস মাইনাস দিলাম। এখন কি করেছিলাম যে নিচে y স্কয়ার কে উপরে লিখেছিলাম নিচে লিখেছিলাম, সেম ভাবে নিচে 1 কে উপরে লিখব নিচে লিখব, ইকুয়াল টু উপরে 9 + 1 10 হয়, নিচে হবে 9 + 1 9 - 1 8। এখন তো 2 দিয়ে কাটলে 2 5 * 10 2 4 * 8 আসলো কি 5/4। আর আমরা কি জানি এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার রয়েছে, বাই মানে কি অনুপাত, তাহলে আমরা লিখতে পারি যে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই মানে হলো অনুপাত, নিচে রয়েছে
x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু आंसर রয়েছে 5/4 আর 5/4 মানে কি 5:4 হয়ে গেল তার आंसर। নেক্সট কোশ্চেন নাম্বার 6 x plus y is to x minus y equal to 3:1 হলে 3x square plus 5y square by 3x square minus 5y square এর মান কত হবে বের করতে বলেছে। তাহলে অনুপাত মানেই হলো ভাগ x by x plus y by x minus y equal to 3/1 ক্রস মাল্টিপ্লিকেশন করো 3 into x হবে 3x minus 3 into y 3y equal to 1 দিয়ে ইন্টু করলে x এর x হবে প্লাস y হবে। এখন 3x প্লাস x এদিকে আসলে হবে মাইনাস x ইকুয়াল টু y রয়েছে আর ইকুয়াল টু বাম দিকে মাইনাস 3y ছিল হবে প্লাস 3y। 3x minus 2x হয় কি 3x minus 1x হয় 2x ইকুয়াল টু 3y plus y হয় 4y। এখন দেখো x by y ইকুয়াল টু আগে বলেছিলাম x by y মানে কি x এর সাথে যে সহগ থাকবে সে আসবে নিচে এবং y এর সাথে যে সহগ থাকবে সে যাবে উপরে। এখন দেখো 2 দিয়ে কাটলে 2 1 যা 2 2 2 যা 4 কি পেলাম 2/1। তাহলে x by y পেলাম কি 2/1 মানে হলো x এর মান হলো 2 আর y এর মান হলো 1 ধরে নেবে। এখানে বসে দাও आंसर চলে আসবে। কি ছিল 3 ছিল ইনটু x স্কয়ার আর x ইকুয়াল টু কি রয়েছে 2 রয়েছে 2 বসিয়ে দিলাম 2 স্কয়ার প্লাস 5 into 1 স্কয়ার মানে হলো y স্কয়ার যে y equal to 1 রয়েছে। নেক্সট নিচে সেম ভাবে হবে 3 into 2 স্কয়ার কারণ x হলো 2 minus 5 into 1 স্কয়ার কারণ y হলো 1 equal to এখন দেখো 2 স্কয়ার 2 টু যা 4 হয় আর 4 3 যা হয় 12 12 লিখলাম প্লাস 5 1 যা 5 নিচে 2 স্কয়ার মানে 4 আর 4 3 যা 12 12 লিখলাম মাইনাস 1 স্কয়ার তো 1 হয় 5 1 যা 5। এখন যদি আমরা 12 প্লাস 5 করি হয় 17 আর নিচে যদি আমরা 12 মাইনাস 5 করি আসে 7 তাহলে কি পেয়ে গেলাম আমরা 17:7। তারা বলেছিল যে 3x স্কয়ার প্লাস 5y স্কয়ার বাই 3x স্কয়ার মাইনাস 5y স্কয়ার মান কত হবে সেই মানটা হবে 17/7 আর যদি অনুপাত নিতে বলে আমরা বলবো 17:7। নেক্সট কোশ্চেন নাম্বার 7 কোশ্চেন নাম্বার 7 বলেছে a plus b is to b plus c is to c plus a equal to 3:5:6 হলে a is to b is to c এর মান কত হবে। যদি এই ধরনের কোশ্চেন আসে কিভাবে সলভ করবে দেখো এখানে is to আবার এখানে তিনটা is to মান দেওয়া আছে। ভেরি সিম্পল ফার্স্ট a plus b রয়েছে a plus b লিখবে কি প্রথম যে অনুপাতটা রয়েছে তার নিচে লিখে দেবে ইকুয়াল টু যেটা রয়েছে b plus c লিখবে লিখে পরের অনুপাতটা নিচে লিখবে ইকুয়াল টু c plus a ইকুয়াল নিচে 6 লিখে দেবে। কাজ হলো যদি তিনটা রেশিও পরপর দেওয়া থাকে এবং a is to b is to c বের করতে বলে কি করবে প্রথম রেশিও প্রথম মানটা বাই প্রথমটা দ্বিতীয়টা বাই দ্বিতীয়টা এবং তৃতীয়টা বাই তৃতীয়টা করে দেবে করা হয়ে গেল। নেক্সট ইকুয়াল টু এখন কি করবে এই নিচের সবগুলোর সংখ্যাকে প্লাস করে দাও 3 plus 5 8 8 plus 6 8 plus 6 আসে 14 এবং উপরের যতগুলি আছে সবগুলো প্লাস করে দাও। দেখো a plus b plus b plus c plus c plus a এই সবগুলোকে আমরা প্লাস করে দিলাম ইকুয়াল টু নিচে 14 এর 14 থাকবে উপরে দেখো a আর a দুটো a আছে তো 2a প্লাস b দেখো দুটো আছে 2b প্লাস c আছে দুটো 2c। এখন উপর থেকে দেখো আমরা 2 কমন নিতে পারি 2 কমন নিলে a প্লাস b প্লাস c থাকবে ব্র্যাকেটে এবং 2 দিয়ে 14 কাটলে থাকে 7 ইকুয়াল টু আসলে কি a প্লাস b প্লাস c বাই 7 হয়ে গেল। এখন এই প্রথম টার্মটা বের করার নিয়মটা হলো এখানে যা আছে ঠিক তাই লিখবে লিখে তার থেকে এই নিচের সংখ্যা থেকে নিচেরটা উপর সংখ্যা থেকে উপরটা বাদ দিয়ে দেবে। যেমন কি আছে এখানে a প্লাস b প্লাস c রয়েছে নিচে রয়েছে কি 7 কারণ এই প্রথম সংখ্যার জন্য প্রথম সংখ্যার নিচে কি আছে 3 মাইনাস 3 করে দাও মাইনাস উপরে কি আছে a প্লাস b এই a প্লাস b কে মাইনাস করে দাও হয়ে গেল ইকুয়াল টু নেক্সট আবার a প্লাস b প্লাস c লিখলাম নিচে 7 রয়েছে দ্বিতীয় সংখ্যার নিচে 5 রয়েছে মাইনাস 5 করে দাও উপরে রয়েছে b প্লাস c b প্লাস c কে মাইনাস করে দাও ইকুয়াল টু সেম ভাবে a প্লাস b প্লাস c নিচে 7 এখানে কত রয়েছে 6 তাহলে 6 মাইনাস করে দাও উপরে রয়েছে c প্লাস a তাহলে c প্লাস a কে মাইনাস করে দাও ইকুয়াল টু দেখো কি থাকবে এখানে 4 7 মাইনাস 3 আসলে 4 আসে উপরে দেখো a প্লাস b প্লাস c মাইনাস a মাইনাস b ইকুয়াল টু 5 মাইনাস
দেখো 7 মাইনাস 2 5 আসে 2, 7 থেকে 5 চলে গেলে 2 থাকে, 2 লিখলাম উপরে a প্লাস b প্লাস c মাইনাস b প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস c ইকুয়াল টু 7 মাইনাস 6 1 আসে উপরে a প্লাস b প্লাস c মাইনাস c মাইনাস a। এখন দেখো মাইনাস b প্লাস b চলে যায়, মাইনাস a প্লাস a চলে যায়, কি থাকে c বাই 4 ইকুয়াল টু এখান থেকে b b চলে যাবে, c c চলে যাবে, থাকবে a বাই 2 ইকুয়াল টু এখানে c c এবং a a চলে যায়, থাকে b বাই 1। সুতরাং তারা বলেছিল a is to b is to c কত হবে, a is to b is to c। এখন দেখো a এর নিচে যেটা আছে সেটাই a এর মান, a এর মান নিচে 2 আছে 2 লিখলাম is to, তারপর b এর নিচে 1 আছে 1 লিখলাম is to c এর নিচে 4 আছে 4 লিখলাম, পেয়ে গেলাম a is to b is to c এর মান হলো 2 is to 1 is to 4। এটা হলো শর্টকাট টেকনিক। এছাড়া লং প্রসেস রয়েছে, লং প্রসেস করলে তোমরা কম্পিটিটিভ এক্সামের মধ্যে সময় কভার দিতে পারবে না, তার জন্য এই শর্ট ট্রিক্সটা মনে রাখবে। নেক্সট 2/3 into a equal to b এর 50% equal to c এর 2.5 হলে a is to b is to c এর মান কত হবে বের করতে বলেছে। ফার্স্ট দেখো কি দেওয়া আছে 2/3 মানে 2 into 3 কত হয় 2a হয়, বাই হলো 3 equal to b এর 50% মানে হলো b into 50/100, 50% মানে হলো 50/100 equal to c এর মানে into 2.5, যদি আমরা পয়েন্ট তুলে দেই হয় 25/10 হয়ে গেল এতটুকু। নেক্সট 2a/3 হয়েছে, লিখলাম 2a/3 equal to এখানে উপরে 0 নিচে 0 কাটো, 5 1 5 5 2 10, b 1 b হয় নিচে থাকে 2 equal to 5 দিয়ে কাটলে 5 5 25 5 2 10, তাহলে 5 into c হয় 5c নিচে থাকে 2। এখন বলেছে a is to b is to c এর মান নির্ণয় করতে, তো লিখে নাও a is to b is to c equal to দেখো a এর মান বলতে বোঝানো হয় এর নিচে যা থাকবে সেটাই হলো এর মান। তো দেখো এই এর সাথে 2 আছে, 2টা যদি আমি নিচে নিয়ে আসি কি হয়ে যাবে 3/2 হয়ে যায়, যদি 2 কে আমরা নিচে নিয়ে আসি তাহলে 3/2 হয়ে যায়, এর মান হলো 3/2 is to দেখো b এর নিচে কত 2 আছে তো 2 লিখলাম is to c এর নিচে 2 আছে কিন্তু 5 কোথায় রয়েছে c এর সাথে, তাহলে c এর সাথে রয়েছে এটা কোথায় আসবে নিচে চলে আসবে, হবে 2/5 লিখবো 2/5, তাহলে 3/2 is to 2 is to 2/5 হলো তার অনুপাত। কিন্তু তাকে যদি আমরা এই ফ্র্যাকশনটা তুলে দিই তাহলে কি করব, নিচে কি আছে 2 আছে 5 আছে, 2 এবং 5 এর লসাগু কত আসে, 2 এবং 5 কে এমন কোনো সংখ্যা নেই যে ভাগ করা যায়, তার জন্য দুটো ইনটু হয়ে যাবে 5 2 10, 10 হলো তার এলসিএম। এই 10 দিয়ে সবটাকে ইনটু করে দেব, 10 দিয়ে ইনটু করে দিই 10 into 3/2 is to 10 into 2 is to 10 into 2/5। এখন দেখো এই 2 দিয়ে 10 কাটলে 5 থাকে আর 5 দিয়ে 10 কাটলে 2 থাকে, তাহলে কি পেলাম আমরা 5 into 3 3 5 = 15 is to 10 into 2 10 2 = 20 হয় is to 2 2 = 4 হয়। তাহলে কি পেলাম যে a is to b is to c এর মান হলো 15 is to 20 is to 4। তাহলে এই আজকের ক্লাসে রইলো এই 8টি কোশ্চেন এবং পরবর্তী ক্লাসে দেখা হবে অন্য কোশ্চেন নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।